রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছি। ব্রাশ করা হয়ে যাচ্ছে প্রায়, মানে ব্রাশ করার ভিডিও দিই না, কিন্তু আজকে ভাবলাম দিই। প্রত্যেক দিন একঘেয়েমি ভিডিও হয়ে যাচ্ছে। আমি চালটা ভিজিয়ে নিলাম। কাল থেকে ডাল এনেছি, আমি ঢালার টাইমই পাইনি। ডালগুলো ঢেলে নিই। রান্না করবো সেটাই ভাবছি, দেখি কি রান্না করা হয়। আজকে তো নিরামিষের দিন, শনিবার, ওর জন্য ভাবছি নিরামিষ কিছু করবো। দেখি একটু ডাল আর কিছু একটা করে নেব, ভাবছি কি করি। দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। রান্নাঘরে গেছিলাম ছেলের খাবার বানাতে, আমাদের কোনো খাবার বানাইনি আজকে, পরে বানাবো। ঘরটা পরিষ্কার করব। ঘরটা না প্রচুর নোংরা হয়েছে কদিন ধরে। পরিষ্কার করব করব ভাবছি, কিন্তু করাই হচ্ছে না। আজকে ফাইনালি ভেবেছি করেই তারপর রান্না করব। দেখো, দেখো আজকে ঝাড়ু আর ঝাঁটা নিয়ে লেগে পড়েছি। কি হবে বলো তো? ঘর সাফাই হবে। অনেক দিন ধরেই ভাবছি ঘরটা পরিষ্কার করব করব, প্রচুর নোংরা হয়ে আছে কোনায় কোনায়, মানে অনেকটাই নোংরা হয়ে আছে। কিছুতেই টাইম করে উঠতে পারছি না ঝাড়বো। তো সেদিন মানে আজকে শনিবার ছিল, তো ভাবছি যে করে নিই ঘরটা সাফাই। তো ওই রান্নাবান্না সেরকম কিছু করবো না, ডাল আলু সিদ্ধ করে নেব ওর জন্যই। তো দেখো, ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করি, কারণ দেখো আমরা যে ঘরে থাকি সেই ঘরটাই তো আমাদের কাছে মানে মন্দিরের মতো না। আমরা যদি মন্দিরটাকে পরিষ্কার না করি তাহলে কি করে চলবে? আর সত্যি কথা বলতে, ঘর যদি পরিষ্কার না থাকে না, দেখবে ঘরের মধ্যে ঢুকলে না নিঃশ্বাসটা ফ্রেশ করে নেওয়াই যায় না। ওর জন্য অনেক দিন ধরে ভাবছি করব করব। আসলে তৃষানবাবু অনেকটাই ছোট, সময় কিছুতেই করে উঠতে পারছি না যে ঘর পরিষ্কার করব করব। তো সেদিন রান্নাবান্না সেরম ছিল না, তো বাবানকেও নিচের ঘরে রেখে বললাম নিচের কাকিমাকে যে ঘুম পাড়িয়ে দাও, আমি একটু কাজ করব। তো কাকিমা ঘুম পাড়িয়ে দিয়েছিল, তারপরে আমি মনের মতো করে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। ঘরটার পরিষ্কার না করলে একদম ভালো লাগে না। তো দেখো, এই আস্তে আস্তে সব খুলে নিচ্ছি, জানালা টানালা খুলে। কিন্তু পেছনের জানালাটা খোলা হয় না, ওখানে প্রচুর নোংরা জমে থাকে। কারণ কী বলো তো, পেছনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে না, ওখানে প্রচুর কাজ করছে ওরা। এই মার্বেল কাটছে, কোথাও ঘুরছে, পুট্টি করছে, এত ধুলো ঢুকছে ওদের ওখান থেকে। তো ঘরে অনেক বেশি ধুলো হয়ে যাচ্ছে, না হলে এত ধুলো আগে হতোই না। আর ওদের জন্য আমাদের ছাদে একটু হচ্ছে না, আমরা অন্য ছাদে গিয়ে জামা কাপড় মেলছি। তৃষানবাবু জানোই তো রোজ রোজ কত জামা কাপড় হয়। কি করব বলো তো, পেছনে বিল্ডিংটা উঠে গেছে, ওর জন্য আমাদের এই অবস্থা। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা প্রায় পরিষ্কার করে নিয়েছি, মানে ঝুলগুলো পরিষ্কার করছি, কাজ তো অনেক বাকি আছে এখনো। দেখো, তারপর পরিষ্কার করা হয়ে গেছে, একটু গানও করে নিলাম। তোমার কি করছো? সেটাই করছি। কি অবস্থা করেছে ঘরে, একদম সব বার করে। ছিল বলো তো, বিশাল নোংরা ছিল, তাই পরিষ্কার করে নিচ্ছি। খাটের নিচ পুরো পরিষ্কার, চকচক করছে একদম। সত্যি চকচক করছে, দেখ চকচক করে দিয়েছি। মোটামুটি ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার টেডিগুলোকে তুলে দিই। দেখো, যেই টেডিটা তুলছি, এটা বিয়ের পর ফার্স্ট ভ্যালেন্টাইন ডেতে তৃষানের পাপা মেয়ে এনে দিয়েছিল। আর সেকেন্ড যেটা তুললাম সেটা তৃষানবাবুকে তৃষানবাবুর মাম্মাম গিফট করেছিল। তারপরে দেখো আর একটা তুলছি, এটা হচ্ছে আমাদের 3rd অ্যানিভার্সারিতে তৃষানবাবুর পাপা দিয়েছিল আমায়। ওইটা হচ্ছে একটা বেবি বয়। আমি বলেছিলাম যে আমাকে একটা বেবি বয় এনে দেবে, তার জন্য আমাকে রিয়েলেও বেবি বয় এনে দিয়েছে, আমাকে পুতুলও বেবি বয় দিয়েছিল। এতটাই ভালোবাসে আমাকে।
আর একটা দেখো, এটা হচ্ছে সার, ওইটাকে ওর মামাই দিয়েছিল। তো তৃষানবাবুর প্রচুর খেলনা পেয়েছে, এখনও পাই, আমাদের কিনতেই হয় না, ওকে এত সবাই ভালোবাসে, সব খেলনা দিয়েছে। এখানে রান্না করছি আর তৃষানবাবু দেখতে চলে এসে মাম্মা কি করছে রান্নাঘরে। রান্না করছি আর ওটা দেখছে, ও রান্না দেখছে। করেছি না একসঙ্গে, দেখো এখন একটু রান্না করে নিচ্ছি রাতে। দেখো রাতে রান্নাটা সারছি। তো তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আর কীভাবে ভিডিওটা বানাবো সেটাও বলো। নিজে ভিডিও বানাই তো আমি সেরকমভাবে হয়তো ভিডিওটা করতে পারি না, রাখতে পারি না, সেখানে ফোনটা রেখে ভিডিওটা বানাই। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আমি একা ভিডিও বানাই, যতটুকু আমার সম্ভব ততটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। প্লিজ সবাই আমায় সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার তো করো, আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও জানিও। তো একদিন নিশ্চয়ই দেখবে তোমাদের ভালোবাসায় আমার পরিবারটা বড় হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো সবাই দেখো। আর একটা কথা, তো তোমরা সবাই আশীর্বাদ করো, তোমাদের সবার ভালোবাসায় যেন আমার তাড়াতাড়ি 1K কমপ্লিট হয়। দেখো আমার খুব বেশি চাওয়ার নেই, কিছু ছোট পাওয়াগুলোই চাই, মানে যেটা তোমরাই আমাকে দিতে পারো, তোমরাই চাইলেই দিতে পারো, কিন্তু তোমরা দাও না, জানি না, যাদের হয়তো অনেক ফলোয়ার্স ভিউয়ার্স তাদেরকেই তোমরা দেবে, কিন্তু ছোট এই যে ছোট আমাদের মতন কয়েকজনকে তোমরা সাপোর্ট করো, দেখবে ঠিক একদিন আমরাও বড় হয়ে যাব। তো খুব বেশি বড় হতে চাই না, আস্তে অল্প করে এগোতে চাই। তোমাদের সাপোর্ট করো, তোমাদের ভালোবাসাই ঠিক একদিন এগিয়ে যাব। আর আমি চাই খুব তাড়াতাড়ি তোমরা আমাকে 1K কমপ্লিট করে দাও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে রাতে রান্নাটাও প্রায় হয়ে এলো। এই যে বাবা ফুলকপি খুব ভালোবাসে, ওর জন্য বাবার জন্য ফুলকপি করে নিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। গুড নাইট।